নমস্কার। আজকের গল্প প্রতিবাদের দাম। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। পাড়ার সবাই রামতনুবাবুকে বেশ চেনে। খুব সাধারণ মানুষ, বড় কথা বলেন না, গলাও চড়ান না। কিন্তু একটা জিনিস কেউ অস্বীকার করতে পারে না, তিনি মিথ্যে কখনো বলেন না। অন্যায় দেখলে মুখ ফিরিয়েও নেন না। অনেকেই বলে এই যুগে এমন মানুষ টিকে থাকে নাকি। রামতনুবাবুর সংসার বলতে ছিল একমাত্র ছেলে দীপঙ্কর। ছেলেটা ছোটবেলা থেকেই বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে শিখেছে কিভাবে সোজা হয়ে দাঁড়াতে হয়। স্কুলে পড়াকালীনও অন্যায় দেখলে প্রতিবাদ করত। কেউ মারলেও সে চুপ থাকতো না। পড়াশোনা শেষ করে বড় কোনো চাকরি সে পায়নি, কিন্তু সমাজের প্রতি তার দায়বদ্ধতা ছিল। সে বিশ্বাস করত সবাই চুপ থাকলে অন্যায়টাই নিয়ম হয়ে যায়। পাড়ার মাঝখানে একটা বড় পুকুর ছিল। ছোটবেলায় দীপঙ্কর সেখানে সাঁতার শিখেছিল। গরমকালে লোকজন ওই পুকুরের জলেই স্নান করত। কিন্তু হঠাৎ একদিন রাতের অন্ধকারে ট্রাক আসতে শুরু করলো। একের পর এক ট্রাক মাটি ফেলছে পুকুরে। সবাই দেখল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। কিন্তু দীপঙ্কর বলল, সে জানতো পুকুর ভরাট হওয়া মানে শুধু জল হারানো নয়, জল জমবে, ডেঙ্গু হবে, বাতাস বন্ধ হবে, আর ওই জায়গায় উঠবে বড় বড় ফ্ল্যাট, নেতাদের কালো টাকার পাহাড়। দীপঙ্কর ছবি তুলল, পৌরসভায় গিয়ে অভিযোগও করল, পাড়ার লোকজনকে বোঝাতে গেল। কিন্তু কেউ পাশে এসে দাঁড়ালো না। একদিন সন্ধ্যাবেলা ওয়ার্ড কাউন্সিলর নিজে এসে হাজির তার বাড়িতে। দীপঙ্করের স্ত্রী তখন 3 বছরের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে। লোকটা খুব ঠান্ডা গলায় বলেছিল, স্বামীকে একটু বোঝাও, বেশি কথা বলা ভালো না, না হলে একদিন বাচ্চাটার বাবা আর বাড়ি ফিরবে না। সেই রাতে ঘরে আলো জ্বলেনি। দীপঙ্করের স্ত্রী কেঁদেছিল, বলেছিল, এবার তো থামো, আমাদের তো কেউ নেই, ছেলেটাকে মানুষ করতে হবে তো। দীপঙ্কর চুপ করেছিল অনেকক্ষণ। তারপর শুধু বলেছিল, আমি যদি আজ চুপ থাকি, কাল এই অন্যায়টা আরো বড় হবে, আমি পারবো না। কয়েকদিন পর এক সকালে দীপঙ্কর আর বাড়ি ফিরল না। রাস্তায় তার নিথর দেহ পড়েছিল। চারপাশে লোক জড়ো হয়েছিল। বলা হলো পথ দুর্ঘটনা, বাইক স্লিপ করেছে। কেউ কোনো প্রশ্ন করল না। থানায় খাতায় লেখা হলো কেস নম্বর। খবরের কাগজেও 2-1 লাইন লেখা হলো। বাড়িতে তখন 3 বছরের শিশুটা বাবার জুতো নিয়ে খেলতে দেখা গেল। সে জানতো না এই জুতোর মালিক আর কোনোদিন বাড়ি ফিরবে না। দীপঙ্করের মা অনিমা দেবী ছেলের মুখে চাদর দেওয়ার সময় হঠাৎ ভেঙে পড়েছিলেন। সেই কান্না শুধু একজন মায়ের নয়, একটা জীবনের সমস্ত বিশ্বাস ভেঙে পড়ার শব্দ। সেদিনের পর থেকে তিনি বদলে গেলেন। কারো সঙ্গে ঠিকমতো কথা বলেন না। শুধু একদিন স্বামীর দিকে তাকিয়ে বলেছিলেন, সব দোষ তোমার, এই যুগে সততা শেখাতে গেলে কেন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে কেন আমার কোলটা খালি করে দিলে। রামতনুবাবু কোনো উত্তর দেননি। তিনি চুপ করে বসেছিলেন, চোখ নামানো। বুকের ভেতর জমে থাকা অপরাধবোধ কাউকে দেখাতে পারেননি। আজ সেই পুকুর নেই, তার জায়গায় বহুতল, নিচে পার্কিং, ওপরে ফ্ল্যাট। কিন্তু কেউ জানে না সেই কংক্রিটের নিচে একদিন ডুবে গিয়েছিল এক যুবকের সাহস, এক বাবার শিক্ষা,
আর একটি মায়ের স্বপ্ন। একটি মায়ের কোল শূন্য হয়ে গেল, আর সমাজ হাঁপ ছেড়ে বাঁচল। কারণ এখন আর কেউ প্রতিবাদ করে না। শেষ প্রশ্নটা তাই আজও ঝুলে থাকে, এই পৃথিবীতে কি সত্য কথা বলার মূল্য শুধু মৃত্যু দিয়েই চুকোতে হয়? নমস্কার।